আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেমের প্রথম লেকচারে সবাইকে ওয়েলকাম। আমি সাদিয়া সুলতানা। আমরা এই টিউটোরিয়ালে পড়ব অপারেটিং সিস্টেম কি, কম্পিউটার সিস্টেমে অপারেটিং সিস্টেম কি কাজ করে, কিভাবে কাজ করে, অপারেটিং সিস্টেম থাকলে কি সুবিধা, না থাকলে কি অসুবিধা, এবং কিছু থিওরিজ, কিছু অ্যালগোরিদমস আমরা সলভ করব। তবে আমরা শুরু করব কিছু থিওরি দিয়ে আমরা শিখব যে অপারেটিং সিস্টেম আসলে কি, কিভাবে কাজ করছে আমাদের কম্পিউটার সিস্টেমে। তো প্রথম লেকচারটা শুরুতে আমি প্রথম লেকচারে যে জিনিসগুলা কভার করার চেষ্টা করেছি সেটা স্ক্রিনে দেখা যাচ্ছে। প্রথমেই অপারেটিং সিস্টেম কি। তো আমি আসলে সংজ্ঞাতে যাওয়ার আগে কিছু এক্সাম্পল বলি যেগুলোর সাথে আমরা সবাই আসলে খুব পরিচিত। যেমন এখানে আমি ছবি দিয়েছি অ্যাপেল, এটা হচ্ছে লিনাক্স, উইন্ডোজ, আইওএস বা ম্যাক, অ্যান্ড্রয়েড, উবুন্টু, এগুলো হচ্ছে আসলে এক একটা অপারেটিং সিস্টেমের এক্সাম্পল। তো অপারেটিং সিস্টেমের এক্সাম্পল আগে বললাম এজন্য যে আমরা আসলে অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করি এবং আমরা খুব বেশি ব্যবহার করি এবং এগুলা কি আমরা জানি, কিন্তু হয়তোবা আমরা ইন ডিটেল এটা কিভাবে কম্পিউটার সিস্টেমে কাজ করে সেটা জানি না, বা জানি বুঝি কিন্তু ক্লিয়ার বলতে পারি না। তো আমরা এই সাবজেক্টে মূলত এগুলাই শিখবো যে অপারেটিং সিস্টেম আসলে কি, কিভাবে কাজ করছে একটা সিস্টেমের মধ্যে, এবং আমরা এই অপারেটিং সিস্টেমটা কম্পিউটার সিস্টেমকে কিভাবে ইজিয়ার করছে, কিভাবে মানুষকে বা একজন ইউজারকে হেল্প করছে, এই জিনিসগুলো আমরা শিখবো। তো আমি এই সংজ্ঞাটা ফিরে আসবো, আবার তার আগে আমি আসলে চিত্রটাতে যেতে চাচ্ছি। চিত্রটা ব্যাখ্যা করে তারপর আমরা সংজ্ঞায় ফিরে আসব। তো এখানে যেই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা বেসিক কম্পিউটার আর্কিটেকচার, মানে কম্পিউটার আর্কিটেকচারের একটা স্ট্রাকচার বলা যেতে পারে। তো আমি একদম সবার নিচের পার্টটাতে চলে আসি। এখানে আছে হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। তো কম্পিউটার হার্ডওয়্যার কি জিনিস? কম্পিউটার হার্ডওয়্যার বলতে একদম প্রাইমারি ভাবে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কিছু ডিভাইস, কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো হচ্ছে আমরা দেখতে পাই। একদম সহজে বলতে গেলে আসলে আমরা বলতে পারি যে কম্পিউটার হার্ডওয়্যার হচ্ছে সেই সমস্ত ইকুইপমেন্টগুলি, সেই সমস্ত জিনিস, সেই সমস্ত রিসোর্স যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আমরা ধরতে পারছি। যেমন রিসোর্সগুলোর নাম যদি আমি বলতে চাই, সিপিইউ, কিছু মেমোরি ডিভাইস, আইও ডিভাইস। এখন সিপিইউ কি? সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউকে বলা হয় কম্পিউটারের হার্ট, তাই না? মেমোরি ডিভাইসগুলোর মধ্যে কি কি আছে? মেমোরি ডিভাইসগুলোর মধ্যে আমরা বলতে পারি ইন্টারনাল, এক্সটার্নাল। আচ্ছা, আমি ডিটেল এরকম এই টপিকগুলো আমি ডিটেল কভার করব পরে। তো আজকে যেহেতু আমরা আজকে প্রথমে কি করব যে একটা প্রাইমারি নলেজ নিব, যাতে পরবর্তীতে এই টার্মগুলোর সাথে আমরা পরিচিত হতে পারি, পরিচিত থাকি, এবং পরবর্তীতে যখন আমরা এই টার্মগুলো ইউজ করব যাতে কোনো কনফিউশন না থাকে। তো মেমোরির মধ্যে র্যাম, রম বলা যেতে পারে। আইও ডিভাইস কি? আইও ডিভাইস বলতে বোঝায় ইনপুট আউটপুট ডিভাইস, ঠিক আছে? এখন ইনপুট আউটপুট ডিভাইস মধ্যে কি? ইনপুট ডিভাইসগুলোর মধ্যে হতে পারে মাউস, কিবোর্ড। আউটপুট ডিভাইস এর মধ্যে হতে পারে ডিসপ্লে, মনিটর, স্পিকারস, এগুলো। তো এই হচ্ছে আমাদের কম্পিউটার হার্ডওয়্যার। এর পরের যেই স্টেজটা, এর পরের যে লেয়ারটা, এখানে হচ্ছে অপারেটিং সিস্টেম। তো যেহেতু আমরা অপারেটিং সিস্টেম পড়ব, তো আমরা ধরে নিলাম যে এখানে অপারেটিং সিস্টেম বলতে কিছু নাই। ঠিক আছে, আমরা এটা ওভারলুক করে পরের লেয়ারটাতে চলে গেলাম। সেখানে কি আছে? সেখানে আছে সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামস। এখন সিস্টেম এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কি? এটা হচ্ছে মূলত সফটওয়্যার, ঠিক আছে? এই লেয়ারটা হচ্ছে বা এই স্টেজটা হচ্ছে সফটওয়্যারের জন্য। সফটওয়্যার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
এখন সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার হচ্ছে সরাসরি ব্যবহার করা হয় সিস্টেম সফটওয়্যারগুলোকে হার্ডওয়্যারকে মডিফাই বা ডিরেক্টলি হার্ডওয়্যারকে কোনো একটা কমান্ড দেওয়ার জন্য। তার মানে সিস্টেম সফটওয়্যারগুলা ব্যবহার করা হবে হার্ডওয়্যারকে ডিরেক্টলি অ্যাক্সেস করার জন্য, মডিফাই করার জন্য কোনো কমান্ডের সাহায্যে। ঠিক আছে? অপারেটিং সিস্টেমও আসলে একটা সিস্টেম সফটওয়্যার। তো আমরা আপাতত অপারেটিং সিস্টেমটা স্কিপ করে যাচ্ছি। ঠিক আছে? এখন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রাম বা সেই সফটওয়্যারগুলো যেগুলো কোনো স্পেসিফিক টাস্ক বা নির্দিষ্ট কোনো কাজ করতে ব্যবহার করা হয়। এটা আসলে ডিপেন্ড করে ইউজারের চাহিদার উপর। কেমন? যেমন এক্সাম্পল দেই কয়টা, যেমন ওয়ার্ড প্রসেসর, মানে মাইক্রোসফট ওয়ার্ড, স্প্রেডশিটস। স্প্রেডশিটস বলতে আমরা মানে সবার প্রথমে যেটা চিনি সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। কম্পাইলার আমরা যেহেতু সিএসসি স্টুডেন্ট, কম্পাইলার কি আমরা সবাই জানি। টেক্সট এডিটরস, ওয়েব ব্রাউজার, যেমন মোজিলা ফায়ারফক্স, তারপর গুগল ক্রম। এখন এটা ইউজারদের চাহিদার উপর কেন ডিপেন্ড করবে? কারণ আরো কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেমন আমি বলতে পারি যে আমি কম্পিউটারে অনেক বেশি গান শুনি, আমার গান শুনতে ভালো লাগে। তো আমি এখানে কি রাখবো, বেশ কিছু মিডিয়া প্লেয়ার রাখবো। তো মিডিয়া প্লেয়ারটা আমার ইচ্ছা, আমার চাহিদার জন্য এটার মধ্যে রাখা। তো কেউ যদি গান শুনতে পছন্দ না করে, কেউ যদি গান না শোনে, সে কিন্তু চাইলে এই মিডিয়া প্লেয়ারগুলো না রাখলেও কোনো অসুবিধা নাই। ঠিক আছে? তার মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম গুলো হচ্ছে এমন কিছু সফটওয়্যার যেগুলো স্পেসিফিক কোনো কাজ করতে ব্যবহার করা হবে এবং এটা ইউজারদের চাহিদার উপর ডিপেন্ডেন্ট। তারপর এখানেই আসলে এটার সাথে উপরে এই রিলেটেড জিনিসগুলা অ্যাটাচড করা আছে। যেমন এখানে দেখানো হচ্ছে যে অ্যাপ্লিকেশন এবং সিস্টেম সফটওয়্যারগুলা কতগুলা ইউজারের সাথে রিলেটেড। ইউজার কি করে, একজন ইউজার হয়তো বা কম্পাইলার ইউজ করছে, একজন ইউজার হয়তো বা অ্যাসেম্বলার, কেউ টেক্সট এডিটর, কেউ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এ ধরনের আরও অনেক সফটওয়্যার থাকতে পারে যেগুলা ইউজাররা ব্যবহার করছে। তার মানে সবার শেষের স্তরে থাকবে হচ্ছে ইউজার, তারপরে আমাদের এক্সেস করতে হবে সিস্টেম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপর মাঝখানে একটা কিছু, তারপর হার্ডওয়্যার। ঠিক আছে? এখন যদি অপারেটিং সিস্টেম না থাকতো, আমরা তো ধরে নিয়েছি অপারেটিং সিস্টেম নাই। তো আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমার গান শুনতে মন চাচ্ছে, আমি গান শুনবো। ঠিক আছে? এখন যদি অপারেটিং সিস্টেম না থাকতো, তাহলে আমাকে কি করতে হতো? তখন যেহেতু আমি গান শুনতে চাচ্ছি, আমাকে সরাসরি মাঝখানে কিছু নাই। আমাকে কি করতে হইতো? সফটওয়্যারের মাধ্যমে আমাকে ডিরেক্ট হার্ডওয়্যারকে বলতে হইতো যে আমার গান শুনতে মন চাচ্ছে। এখন হার্ডওয়্যার তো আর আমার বাংলা ভাষা বুঝবে না, ইংরেজি ভাষাও বুঝবে না। তাকে কিসে বলতে হবে? আমরা সবাই জানি কম্পিউটারের একটা নিজের ল্যাঙ্গুয়েজ থাকে, সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে, কোড বলতে পারি আমরা। তার মানে আমাদেরকে কোড লিখে হার্ডওয়্যারকে বলতে হইতো যে আমি গান শুনতে চাচ্ছি। ঠিক আছে? তো হার্ডওয়্যার কি করতো? সে সে অনুযায়ী খুঁজে টুজে হয়তো একটা প্লেয়ার বের করতো, বের করে আমাকে প্লেয়ারটা এনে দিত। আমি এরপর বললাম প্লেয়ারটাতে এবার এই গানটা চালাতে হবে। কি করব? আবার কোড লিখব। কাকে? হার্ডওয়্যারকে। হার্ডওয়্যার কি করবে? এই গানটা প্লে করলো। ঠিক আছে? প্লে করার পর আমার আর গান শুনতে মন চাচ্ছে না। আমি এখন কি করলাম? কেটে দিলাম। কাটবো কেমনে? আমাকে আবার বলতে হবে হার্ডওয়্যারকে যে আমার গান শোনা শেষ, বন্ধ করে দাও। তার মানে আমাকে প্রতিটা ক্ষেত্রে একজন ইউজারকে কোনো একটা অ্যাপ্লিকেশন বা কোনো একটা কাজ করার জন্য মাঝখানে যেহেতু অপারেটিং সিস্টেম নেই, আমাদেরকে ডিরেক্টলি কন্টাক্ট করতে হবে হার্ডওয়্যারের সাথে। ঠিক আছে? তো এই জিনিসটা একজন ইউজারের পক্ষে কম্পিউটার সিস্টেম ব্যবহার করা অনেক কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াইতো। এখন মাঝখানে এই প্রবলেম সলিউশন করার জন্য অপারেটিং সিস্টেম আনা হয়েছে। কেমন? এখন অপারেটিং সিস্টেমটা তাহলে কিভাবে এই কাজে আমাদেরকে সাহায্য করে? তো আমরা এখন কি করি? গান শুনতে মন চাচ্ছে, আমরা জাস্ট ওই
গানটা যদি আমার কম্পিউটার সিস্টেমে থেকে থাকে আমি কি করি, ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু অটোমেটিক একটা প্লেয়ার অন হয়, অটোমেটিক গান হয়, তাই না? আমাদেরকে কিন্তু এই কোড লিখে দিতে হয় না। আমরা এরপর কি করলাম, গান শোনা শেষ হয়ে গেলে আমরা ক্রস করে দিলাম। তার মানে এই যে যেই কাজগুলো অপারেটিং সিস্টেম না থাকলে আমাকে কোড লিখে ডিরেক্ট হার্ডওয়্যারকে বোঝাতে হতো, এবং হার্ডওয়্যার কি করতো, আমাদেরকে সেই অনুযায়ী রেসপন্স করতো। প্রতিটা কাজের মধ্যে আমাদেরকে ডিরেক্ট হার্ডওয়্যারের সাথে কোড লিখে লিখে কন্ট্যাক্ট করতে হতো, কমিউনিকেশন করতে হতো, এই যেটা হচ্ছে আমাদের জন্য টু মাচ টাফ কাজ, তাই না? হয়তোবা এই কোড লেখার জন্য আমরা কম্পিউটার এখন যেভাবে ব্যবহার করি সেভাবে ব্যবহারই করতাম না। এখন তার মানে অপারেটিং সিস্টেমটা মাঝখানে কাজ করে ব্রিজের মতো। কার সাথে কার? এই যে ইউজার বা অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে আমাদের হার্ডওয়্যারের, বলতে পারি আমরা ইউজারের সাথে এই হার্ডওয়্যারের ব্রিজ হিসেবে কাজ করবে। মাঝে একটা ব্রিজ হিসেবে কাজ করবে। আমরা জাস্ট কি করব, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটা ফাইল ওপেন করব, আমরা কাজ করব। সেই ফাইলটা যখন ওপেন হচ্ছে, আমাদের কিন্তু যাই ওপেন হয় মেমোরিতে সেটা সেভ থাকে। কেমন? সেটা অস্থায়ী মেমোরিতে কিছুক্ষণের জন্য সেভ থাকে, কম্পিউটার অফ হয়ে গেলে সেটা মুছে যায়। আমরা যদি সেভ করে ফেলি তাহলে সেটা কম্পিউটারে হার্ড ডিস্কে বা সেকেন্ডারি যে মেমোরিগুলো থাকে সেখানে সেভ হয়, তাই না? তার মানে হচ্ছে কি, আহ, আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু আমরা হার্ডওয়্যারের সাথে ইউজারটা রিলেটেড। এখন মানে কি, হার্ডওয়্যারটা ইউজারের সাথে রিলেটেড কেন? আমরা কাজ করছি এবং এটা সেভ করছি কোথায়, হার্ডওয়্যারে। এখন আমাদের মাঝে যদি ইন্টারমিডিয়েট এই লিঙ্কটা না থাকতো বা এই অপারেটিং সিস্টেমটা না থাকতো, আমাদের জন্য কঠিন হয়ে যেত, তাই না? তার মানে অপারেটিং সিস্টেম কি করছে, মাঝখানে একটা ব্রিজের মতো কাজ কাজ করছে। আমরা জাস্ট ডাবল ক্লিক করে ফাইলটা ওপেন করি, লিখি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে কাজ, লেখার পর আমরা আবার একটা বাটন প্রেস করে সেভ করি। কিন্তু মাঝের যে কানেকশন হার্ডওয়্যারের সাথে, সেটা কিন্তু অপারেটিং সিস্টেম অটোমেটিক করে দেয়। আমাদের করতে হচ্ছে না বলে এই জিনিসটা যে এত টাফ, অপারেটিং সিস্টেম যে একটা এত টাফ কাজ করে, সেটা আমরা বুঝতে পারি না। এখন আমরা সংজ্ঞাটার মধ্যে ফিরে যাচ্ছি। তো এখানে কি লেখা? এ প্রোগ্রাম দ্যাট acts as an intermediary between a user of a computer and the computer hardware। ঠিক আছে? তার মানে একটা প্রোগ্রাম যেটা কম্পিউটার হার্ডওয়্যার এবং ইউজারের মাঝে ইন্টারমিডিয়ারি, একটা ব্রিজ হিসেবে কাজ করবে। ঠিক আছে? অপারেটিং সিস্টেম ইজ এ কম্পিউটার প্রোগ্রাম দ্যাট ম্যানেজেস কম্পিউটার হার্ডওয়্যার। আমরা অলরেডি দেখে ফেলেছি যে অপারেটিং সিস্টেম কম্পিউটার হার্ডওয়্যারকে ম্যানেজ করে। তো আমার মনে হয় এখন আমাদের এই সংজ্ঞাটা বোঝা গিয়েছে। তো এখন আমি পরের স্লাইডে যাই। এই স্লাইডের টপিকস হচ্ছে টাইপস অফ অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের টাইপ সম্পর্কে আমরা একটা চ্যাপ্টারে একদম ডিটেল পড়বো, প্রত্যেকটা অপারেটিং সিস্টেম সম্পর্কে ডিটেল পড়বো। তো এখানে আমি জাস্ট টার্মসগুলো যাতে আমাদের কাছে একদম অপরিচিত না থাকে সেজন্য আমি রেখেছি। তো এখানে আমি জাস্ট নামগুলো পড়ে যাচ্ছি। আসলে অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে। এই অপারেটিং সিস্টেমগুলি দরকারের অনুযায়ী, যার যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী এগুলো ব্যবহার করা হয়। তো ব্যাচ অপারেটিং সিস্টেম, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। আমি আবারও বলছি, এই প্রতিটা টাইপ সম্পর্কে আমরা ডিটেল ফিউচারে পড়বো, আমার টিউটোরিয়ালে থাকবে ইনশাআল্লাহ। তো আমরা এখন জাস্ট টার্মগুলা জানার জন্য এখানে আমি এই জিনিসগুলা মেনশন করে দিয়েছি। এখন আসলো যে ফাংশনস কি কাজ। এখানে আমি অপারেটিং সিস্টেমের কিছু ফাংশনস মেনশন করেছি। আসলে অপারেটিং সিস্টেমের অনেক ফাংশনস, এর মধ্যে মেজর কিছু ফাংশনস আমি এখানে পয়েন্ট আউট করে রেখেছি। তো এর মধ্যে আমি কিছু বলার চেষ্টা করি। কোঅর্ডিনেশন বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড ইউজার, অলরেডি আমরা এটা বলে ফেলেছি, একজন ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে একটা কোঅর্ডিনেশন ক্রিয়েট করে অপারেটিং সিস্টেম। মেমোরি ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট কিভাবে করে সেটাও আমি কিছুটা বলেছি। সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম যখন আমরা কোনো কাজ করি, প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরিতে সে কোনো কিছু স্টোর করে রাখে। আমাদের কাজ যখন আমরা অলরেডি কাজ করতে থাকি তখন কিন্তু র্যামের মধ্যে সেই কাজটার একটা ব্যাকআপ থাকে। তো সেই ব্যাকআপটা অপারেটিং সিস্টেম রাখে।
এরপরে অ্যালোকেশন অফ রিসোর্সেস, আর এখানে রিসোর্সেস বলতে বলা যেতে পারে যে হার্ডওয়্যার যে ডিভাইসগুলা সেগুলোর অ্যালোকেশন অপারেটিং সিস্টেমের মাধ্যমে হয়। সিকিউরিটি মেনটেন করে অপারেটিং সিস্টেম, কিভাবে সিকিউরিটি, অপারেটিং সিস্টেম পাসওয়ার্ড প্রোটেকশন করে প্রত্যেকটা ইউজারের ডাটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখে। তারপর কন্ট্রোল ওভার সিস্টেম পারফরমেন্স, এটা হচ্ছে যখন টোটাল এই কম্পিউটার সিস্টেম, তো একটা সিস্টেম অনেক কাজ একসাথে চলে, অনেক কিছু একসাথে হয়, এখন ওভারঅল মানে ওভারঅল মনিটরিং করার কাজ অপারেটিং সিস্টেম করে থাকে। এই সেম এখান থেকেই পরবর্তী যে এরর ডিটেক্টিং এইডস যেটা লিখেছে সেটা এখান থেকেই হতে পারে যে কন্টিনিউয়াসলি কিন্তু অপারেটিং সিস্টেম মনিটরিং এ থাকে যে কোনো এরর হচ্ছে কিনা, সেটা থাকলে সেটার ট্রাবল শুটিং থেকে শুরু করে সবকিছু ওএস মেইনটেইন করে। এভাবে প্রসেসর ম্যানেজমেন্ট এবং জব অ্যাকাউন্টিং আমরা একটা চ্যাপ্টার পড়বো, জব শিডিউলিং, সেখানে হয়তো একটু ডিটেল আমরা পড়বো। তো এভাবে এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের ফাংশনস, এরকম আরো অনেক ফাংশনস খুঁজে পাওয়া যাবে। তো আমার কাছে যেগুলো একটু ইম্পর্টেন্ট মনে হয়েছিল, যেগুলো টার্মসগুলো একটু বলা দরকার মনে হয়েছিল, সেগুলো আমি এখানে রেখেছি। তারপর আমাদের গোলস অফ অপারেটিং সিস্টেম, তাহলে এই এত ফাংশনসের পর আসলে অপারেটিং সিস্টেমের কি গোল, মূল কাজটা আসলে কি? অপারেটিং সিস্টেম, এখানে আমি মেনশন করেছি যে আমি একটু রিড আউট করি, এক্সিকিউট ইউজার প্রোগ্রামস অ্যান্ড মেক সলভিং ইউজার প্রবলেমস ইজিয়ার। যে কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে এবং একজন ইউজারের জন্য বা একটা প্রবলেমকে, ইউজারের কোনো একটা সমস্যা, কোনো একটা প্রবলেম খুব দ্রুত সলিউশন করতে সাহায্য করে। তারপর কি, মেক দ্য কম্পিউটার সিস্টেম কনভিনিয়েন্ট টু ইউজ, এটা আমরা প্রথমেই সংখ্যাটা বলার আগে বলে ফেলেছি যে আমরা দেখেছি যে যদি অপারেটিং সিস্টেম না থাকতো তাহলে একজন ইউজারের পক্ষে একটা কম্পিউটার সিস্টেম ইউজ করা খুবই টাফ, কঠিন হয়ে যেত। তো অপারেটিং সিস্টেম কি করে, আমাদেরকে কম্পিউটার সিস্টেমটা ব্যবহার করতে কনভেনিয়েন্ট করে। ঠিক আছে, এরপর হচ্ছে ইউজ দ্য কম্পিউটার হার্ডওয়্যার ইন অ্যান এফিশিয়েন্ট ম্যানার। কম্পিউটার হার্ডওয়্যারের প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা ইকুইপমেন্ট সুন্দর মতো ব্যবহার করতে অপারেটিং সিস্টেম সাহায্য করে। তো এটা সম্পর্কে আমরা আরো যখন একটু ডিটেল পড়বো, এই প্রত্যেকটা গোল বা প্রত্যেকটা পয়েন্টস আসলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করছি। তো এই ছিল আসলে আমাদের প্রথম লেকচার। তো প্রথম লেকচার হিসেবে আমার জাস্ট টার্গেট ছিল যে অপারেটিং সিস্টেম কি এবং এর সম্পর্কে প্রাইমারি কিছু আইডিয়া দেওয়া, যাতে পরবর্তী লেকচারসগুলোতে টার্মসগুলো আমরা ঠিকমতো বুঝতে পারি, এবং নতুন যখন একটা কিছু বলবো তখন হয়তো একদম শুরুতেই এই টপিকসগুলো বা এই টার্মসগুলো জানা থাকলে আরো অনেক ইজিয়ার হবে অপারেটিং সিস্টেম পড়তে। তো আমি আশা করছি পুরো লেকচার্স সিরিজে স্টেপ বাই স্টেপ আমরা অপারেটিং সিস্টেম শেষ করব, এবং আমি আশা করছি ইন্ট্রোডাকশনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে, আমি ক্লিয়ার করতে পেরেছি। সবাই ভালো থাকবেন। অনেক 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 ধন্যবাদ।